আমরা আজকের ভারতীয় নৌবাহিনীর সাম্প্রতিক এক দক্ষতার যে সাহসী প্রদর্শনের গল্প তো নয়, সত্য খবর আপনাদের কাছে জানাবো। আইএনএস কলকাতার নেতৃত্বে 40 ঘন্টার লড়াইয়ে 35 জন জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করায় এই ভারতীয় নৌবাহিনী এই হাইজ্যাক্ট হওয়া জাহাজ থেকে বিভিন্ন অন্যান্য দেশের 17 জন ক্রু সদস্যকে নিরাপদে নিয়ে আসে। এই অসাধারণ সামুদ্রিক দক্ষতার পরিচয় দিয়ে ভারতবাসী বা ভারতীয় নৌবাহিনী গোটা বিশ্বের কাছে ফের আকর্ষণের বিন্দু হয়ে দাঁড়ায়। ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের হাইজ্যাক্ট করা যে জাহাজ তাকে মাদারশিপ হিসেবে ব্যবহার করে অন্যান্য জাহাজকে হাইজ্যাক্ট করার যে প্ল্যানিং তা পুরোটাই ভেসে দেয় এই ভারতীয় নৌবাহিনী। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা এবং সামুদ্রিক কমান্ডোদের দ্বারা পরিচালিত এই অভিযান কতটাই আকর্ষণের বিন্দু যে গোটা বিশ্বের প্রত্যেক দিনে নিউজ পেপার খুললেই দেখা যাবে যে 35 জন জলদস্যুকে আটক করে অন্যান্য দেশের 17 জন ক্রু সদস্যকে নিরাপদে নিয়ে আসা গোটা বিশ্বের কাছে তা তাক লাগানো। কারণ যেখানে ইউরোপিয়ানরা অনেক বেশি নৌসেনায় দক্ষ, তারা সেক্ষেত্রে তেমন দক্ষতার পরিচয় না দিয়ে কোথাও না কোথাও ভারতের এই দক্ষতাকে সামনের দিকে নিয়ে এসেছে। নৌবাহিনী তার P-81 সামুদ্রিক টহল বিমান, ফ্রন্টলাইন জাহাজ আইএনএস কলকাতা এবং আইএনএস সুভদ্রা উচ্চতা দীর্ঘ সহনশীল মানুষবিহীন আকাশযান মোতায়েন করেছিল এবং অভিজাত মার্কাস কমান্ডো C-17 বিমানের মাধ্যমে এই অপারেশন কমপ্লিট করে। যে জাহাজটি সোমালিয়ার দস্যুরা হাইজ্যাক্ট করেছিল সেই MV রুয়েন ডিসেম্বরে হাইজ্যাক্ট করে এবং জলদস্যুরা হাইজ্যাক্ট করা জাহাজের সাহায্যে এক বড় ধরনের ঘাঁটি তৈরি করে জল সীমাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু তার পুরো প্ল্যানিংটাই নষ্ট করে দেয় এই ভারতীয় নৌসেনা দল এবং এক্ষেত্রে জলদস্যুদের কোণঠাসা করে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং বিভিন্ন দেশের ক্রুদের নিরাপদে সরিয়ে আনে। নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়ান বলে, গত 40 ঘন্টায় আইএনএস কলকাতা সমন্বিত যে কর্মকাণ্ডের মাধ্যমে সফলভাবে 35 জন জলদস্যুকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং সন্ধ্যায় জলদস্যু জাহাজ থেকে 17 জন ক্রু সদস্যকে কোনো আঘাত ছাড়াই নিরাপদে আনা হয়। এই অভিযানের ক্ষেত্রে 17 জন ক্রু সদস্যকে তো নেওয়া হয়, অতিরিক্তভাবে সমস্ত 35 জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এই অঞ্চলে আরো জলদস্যুতা প্রতিরোধ করে এবং অবৈধ অস্ত্র, গোলা বারুদ, নিষিদ্ধ জিনিসপত্রের উপস্থিতি পরীক্ষা করার জন্য জাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে স্যানিটাইজ করা হয়। এই MV রুয়েন এই 17 জন যে মূল ক্রু সদস্য, এই যে এই জাহাজটি $1 মিলিয়ন বেশি মূল্যের আনুমানিক 37,800 টন কার্গো বহনকারী জাহাজটি 17 মার্চ 2024 সমুদ্র উপযোগিতার জন্য মূল্যায়ন করা হয় এবং নিরাপদে ভারতে আনা হবে। আইএনএস কলকাতা জলদস্যুদের আত্মসমর্পণ করার এবং বুলগেরিয়া, অ্যাঙ্গোলা, মায়ানমারের ক্রু সদস্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানায়। তবে এক্ষেত্রে জলদস্যুরা যদি আত্মসমর্পণ না করতো তাহলে কোথাও না কোথাও নৌবাহিনীর যে মেরিন কমান্ডো তাদের সম্পূর্ণ স্বাধীনভাবে সমস্ত রকমের অনুমতি দেওয়া হয়। অবৈধ অস্ত্র, গোলা বারুদ, মাদকদ্রব্য পরীক্ষা করার জন্য জাহাজটিকে স্যানিটাইজ করা হয়েছিল। এই অঞ্চলে জলদস্যুরা কিন্তু অনেক রকমেরই হুমকি দিয়েছিল। ছিনতাইকৃত বাণিজ্যিক যে জাহাজের মালিকরা প্রায় তাদের জাহাজ এবং ক্রুদের মুক্তির জন্য মুক্তিপণ প্রদান করে। ভারতীয় নৌবাহিনী সক্রিয়ভাবে জলদস্যুদের বিরোধী অভিযানে জড়িত হয় এবং শিপিং এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে। সম্প্রতি সপ্তাহগুলিতে ভারতীয় নৌবাহিনী পশ্চিম ভারত মহাসাগরের বণিক জাহাজগুলির উপর আক্রমণের পরে তাদের সহায়তায় সক্রিয়ভাবে জড়িত হয়। এই মাসের শুরুর দিকে, অর্থাৎ এই মার্চ মাসের শুরুর দিকে নৌবাহিনী সোমালিয়ার পূর্ব উপকূলে 11 জন ইরানি এবং 8 পাকিস্তানি ক্রু সহ একটি ইরানি পতাকাবাহী মাছ ধরার জাহাজে জলদস্যুতার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। একইভাবে জানুয়ারিতে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুরা তাদের ইরানি পতাকাবাহী জাহাজে আক্রমণ করার পরে একটি মাছ ধরার জাহাজে 19 জন পাকিস্তানি ক্রু সদস্যকে উদ্ধার করে। 5 জানুয়ারি নৌবাহিনী উত্তর আরব সাগরে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ MV লীলা নারফোকের ছিনতাইয়ের একটা প্রচেষ্টা ব্যর্থ করে। এই সমস্ত ক্রু সদস্যদের উদ্ধার করা হয়।
আরেকটি ঘটনা জড়িত যে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ MV কেম্পলুটো, যেখানে 21 জন ভারতীয় ক্রু সদস্য ছিল, যেটিকে 23শে ডিসেম্বর ভারতীয় পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়।